এই দিদিটাকে, আমার পাশে যে বনুটা দাঁড়িয়ে ছিল, বনুটা এই দিদিটাকে নাকি প্রচুর জ্বালিয়েছে। কি বলেছে তোমাকে? বলছে আমাকে, এবার আমি তো ব্লগ, আমার চ্যানেল আছে, এখানে আমি চ্যালেঞ্জিং ভিডিও করি, তো ওরা আমার কাছে বলছে রিকোয়েস্ট তোমাকে আমাদেরকে নিয়ে যেতেই হবে, না হলে তোমার সাথে ভিডিও করা বন্ধ করে দেবো। দিয়ে এই দিদিটা আমার ব্লগে, আমি বলি যে আমার কালীতলায় বাড়ি, এরকম এরকম জায়গায়, ব্লগে আমি যেহেতু বলতে থাকি, ওরা র্যান্ডম খুঁজে বার করেছে। দিয়ে এই দিদিটা আজকে নিয়ে এসছে, সাথে এই দিদিটা আমার জন্য অনেক কিছু এনেছে। তো দেখা যাক, এটাও আমি ওপেন করব। আচ্ছা, এরকম সত্যি মন থেকে ভালোবাসা আসে? মানে বিশ্বাস করো, আমার কিন্তু কোনো ক্রাশ নেই, আমার একটাই ক্রাশ। সেই ক্রাশটা কে সেটা আমি এখনো রিভিল করিনি, ঠিক আছে? এবার তিনি মানে আমার ক্রাশ না, সেই প্রতিটা মানুষের ক্রাশ, ঠিক আছে? দিয়ে আমার মানে তোমরা যেরকম ভাবে আমাকে ভালোবাসো, আমিও কিন্তু ওনাকে অতটাও ভালোবাসি না। মানে তোমাদের ভালো, মানে আমি যদি ইউটিউব না খুলতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে নিজের থেকে পরের ভালোবাসা এতটা বেশি পাওয়া যায়। আমি আগেও বলেছি যে নিজের মানুষের ভালোবাসা কি পেলাম না পেলাম তা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাদের ভালোবাসা যেরকম করে পাই, মানে আমি সত্যি বলছি, মানে কিছু লিখতে পারবো তোমাদের জন্য। ও মা, দেখো, আমি এটা বলে থাকি যে আমার যারা স্পেশাল মানুষ আছে তাদেরকে আমি তাদের কোনো স্পেশাল অকেশনে একটা ফটো ফ্রেম দেবো। তো আমি মনে করি ফটো ফ্রেম স্মৃতি তৈরি করে। তো সত্যি আমার ডেডি স্কোয়াডরা ওরা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। মানে আমার সমস্ত কটা পছন্দের ছবি ছবি বার করে এত বড় একটা ফ্রেম করেছে। থ্যাংক ইউ, কি বলবো জানি না, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ফ্রেম টেডি বিয়ার অবধি এতক্ষণ ঠিক ছিল, আমি নিজেও নার্ভাসে, আমার চোখ মুখ দিয়ে আমি ঘামছি। মানে এরা এত পরিমাণে আমার ব্লগ মন দিয়ে দেখে যে আমি কাঠগোলাপ পছন্দ করি, সেই জন্য গাছ থেকে আমার জন্য কাঠগোলাপও বের এনেছে। ফুডনাট খেতে ভালোবাসি, ফুডনাট, কিটক্যাট, প্লাস ছোট ছোট ক্লিপ, ক্রাঞ্চিস পরতে ভালোবাসি, সব কিছু নোট করে ওরা মন দিয়ে নিয়ে এসেছে। আমি কি করব জানি না, মানে আমার কাছে থ্যাংক ইউ বলাটা ওদের জন্য অনেক ছোট হয়ে যাবে। আমি থ্যাংক ইউ বলতে পারবো না, আমি আবার রিটার্ন গিফটও দিতে পারবো না, কারণ সেটাতে আবার লোককে ছোট করা হয়। তো যদি কোনো দিন ভগবান আমাকে অনেক বেশি সুযোগ করে দেয়, যদি কোনো দিনও আমি নিজের একটা ফ্ল্যাট বানাতে পারি, অবশ্যই এই গিফটগুলো আমি একটা মেমোরি হিসাবে রেখে দেবো নিজের কাছে।